শুভেচ্ছা শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে সাজেশনটা দেওয়া হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এই সাজেশনটাকে বলা হচ্ছে টপ 10 স্টার সাজেশন। অর্থাৎ তোমরা যে কোনো বোর্ড থেকে যদি এই সাজেশনটা দেখে থাকো, এই সাজেশন থেকে আসবে, ইনক্লুডিং যশোর বোর্ডে যারা আছে তার জন্য তো আসবে। তোমরা এই সাজেশন অনুযায়ী তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, খুব বেশি ডিপ সমস্যা থেকে থাকে, তোমরা আজকে রাতে এই সাজেশনগুলোই ফলো করবে। এর ভিতর থেকে ইনশাল্লাহ আসবে। এমনকি তুমি এই সাজেশনটায় আসার পরে পরীক্ষার হলে গিয়ে তোমরা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু তোমরা যে সাজেশনটা ফলো না করো, তোমরা পরীক্ষার সময় পেয়ে গেলে, কিন্তু তোমরা যদি কমপ্লিট না করে থাকো, তাহলে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে কোনো লাভ হলো না, কেননা তোমরা সেটা পড়োনি। তোমাদের এই জিনিসগুলো খুব সহজে আত্মস্থ করতে হবে। অল্প সাজেশন দেওয়া হয়েছে, এই সাজেশনগুলো তোমরা ডিপলি ক্লিন করো। আমরা শুরু করছি। আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে, তোমরা আজকে কোনো সমস্যা হলে আমাদের কন্টাক্ট করতে পারো, বা যে কোনো প্রয়োজনে, এডুকেশন রিলেটেড যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো। আমরা শুরু করছি। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিই। সিকিউ 50 মার্কের। সিকিউ এর আমরা বলতে পারি যে 4টে অধ্যায়ের সাজেশন আমরা দিয়েছি, 4টে অধ্যায় থেকেই তোমরা 50 মার্কের একটা পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিতে পারবা। 50 মার্কে তোমাদের পরীক্ষায় আসবে, তাহলে ডিপলি অ্যানালাইসিস করে তোমরা পড়াশোনা করো, হবে ইনশাআল্লাহ তোমরা সফল হবেই। 25 মার্কের এমসিকিউ আসবে, প্র্যাকটিক্যালের বিষয় তোমরা জানো, এই বিষয়ে তোমরা মোটামুটি ভালো দক্ষতা আছে। তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, নেক্সটে যাই আমরা। চ্যাপ্টার 1 থেকে একটা সৃজনশীল আসে, চ্যাপ্টার 2 থেকে একটা থেকে দুটো আসবে, আমরা একটা ধরেছি। চ্যাপ্টার 3 এখানে দুটো সৃজনশীল আসবেই আসবে, এমনকি আমাদের কনসেপ্ট অনুযায়ী আসবে। চতুর্থ অধ্যায়ে একটা থেকে দুটো আসে, পঞ্চম অধ্যায়ে একটা থেকে দুটো আসবে। তোমাদের নেক্সটে যায় আমরা 1 থেকে 4, এই 4টা অধ্যায় সাজেশন দিচ্ছি। তোমাদের যাতে একেবারে খারাপ অবস্থা, তোমরা এই সাজেশনটা ফলো করো। প্রথমত, তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব, এই অধ্যায় থেকে ভার্চুয়াল রিয়েলিটি দেওয়া হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা বোর্ডে আসার মতো একটা টপিক, কেননা এই বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কাজ হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে তো প্রত্যেকটা মানুষ এখন জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে। ভার্চুয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই যে ক্রায়োসার্জি আর ন্যানো টেকনোলজি, এই দুটো কম্বাইন করে দিতে পারে। ঠিক আছে, তো তোমরা এইগুলো খুব মনোযোগ সহকারে কিভাবে করবে, কনসেপ্ট যদি তোমাদের ধারণা থেকে থাকে, তোমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে যে দেখবা এই টপিকগুলো যে জায়গা আছে সেগুলো ডিপলি ফোকাস করবা। প্রশ্নে কেমন হয়ে আছে, প্রশ্ন থেকে কিভাবে উত্তর করতে হয় সেই জিনিসটা অ্যানালাইসিস করবা। তোমাদের এই টপিক আত্মস্থ থাকলেও তোমরা দেখা গেলো প্রশ্নে আসলো, প্রশ্ন থেকে তোমরা বুঝতে পারছো না, ধরতে পারছো, তখন কিন্তু হবে না। সুতরাং তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এখন এই মুহূর্তে এই অধ্যায়টার কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকলে তোমরা চলে যাবা টেস্ট পেপার বা গাইডে, প্রশ্ন কিভাবে আসছে, প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেগুলো। নেক্সট যাই। এই অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। এখানে ডেটা ট্রান্সমিশন মোড এই সম্পর্কে দেওয়া আছে, সিমপ্লেক্স, হাফ সিমপ্লেক্স, সিমপ্লেক্স পদ্ধতি আছে, হাফ ডুপ্লেক্স পদ্ধতি আছে, ফুল ডুপ্লেক্স পদ্ধতি আছে একসাথে। এই ট্রান্সমিশন মোড মেথড যেগুলো আছে সেগুলো দেখবা। কম্পিউটার নেটওয়ার্কের এই পার্টটা দেখবা, প্যান, ল্যান, ক্যান, ম্যান 1। টপোলজির পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, টপোলজির পার্টটা দেখবা। এরপরে ক্লাউড কম্পিউটিং থেকে কিন্তু চলে আসতে পারে, তোমরা ক্লাউড কম্পিউটিং এর এই জায়গাটা খুবই গুরুত্বের সাথে ক্লিয়ার করবা। দেখা গেলো হুট করে ক্লাউড কম্পিউটিং চলে আসলো, হ্যাঁ, টপোলজিতে আসার সম্ভাবনা খুবই বেশি, হুট করে চলে আসতে পারে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, এর সাথে ল্যান্ডম্যান প্যান এগুলো দেখবা, খুব ভালোভাবে সৃজনশীল ওয়াইজ দেখার দরকার। এরপরে দেখো 3 অধ্যায় চলে আসছে, এর ভিতর থেকে সৃজনশীল আসবে, এর বাইরে থেকে আসবে না। 3টে স্টেপ সংখ্যা পদ্ধতি রূপান্তরে, 3টে স্টেপ আছে। একটা হচ্ছে ডেসিমাল থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর, বিভিন্ন সংখ্যা থেকে ডেসিমাল পদ্ধতি রূপান্তর, দুটো স্টেপ হয়ে গেল। তৃতীয় স্টেপ হচ্ছে বাইনারির সাথে হেক্সাডেসিমালের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তৈরি করতে হবে। বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক, অক্টালের সাথে বাইনারি এবং হেক্সাডেসিমালের সম্পর্ক, এই সম্পর্ক ওয়াইজ কনসেপ্ট থেকে আসার সম্ভাবনা আছে। এবং এই যে 5 বেসড পদ্ধতি, শুধু 5 বেসড না, যে কোনো সংখ্যা পদ্ধতির বেদ যদি অন্যরকম থাকে, 5 ভিত্তিক, 7 ভিত্তিক, 20 ভিত্তিক, যাই থাকুক না কেন, বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে এই পদ্ধতির রূপান্তর পদ্ধতি। চিহ্নযুক্ত সংখ্যা, এটা লাল রং করা হয়েছে, এটা কিন্তু এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় আসবে, এই টপিক থেকে। সুতরাং এই টপিকটা খুবই আত্মস্থ করতে হবে। যত রকম টাইপ আছে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। তার মানে চিহ্নযুক্ত সংখ্যা মানে কি,
কোন সংখ্যা যোগে রয়েছে, যোগ চিহ্ন রয়েছে মানে ধনাত্মক চিহ্ন রয়েছে ঋণাত্মক চিহ্নে রূপান্তর করতে হবে, অথবা ঋণাত্মক চিহ্ন রয়েছে ধনাত্মক চিহ্নে রূপান্তর করতে হবে। এই জায়গায় যোগের মাধ্যমে বিয়োগের কনসেপ্টটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় বিসিডি এবং বাইনারির ভিতরে একটা সম্পর্ক আছে বা পার্থক্য আছে, এই সম্পর্ক বা পার্থক্যের জায়গা থেকে সৃজনশীল আসবে। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করা, আর বাইনারি তো সাধারণ বাইনারি রূপান্তর করা। এই কনসেপ্টটা খুবই মনোযোগ সহকারে দেখবা। বিসিডি এবং বাইনারির পার্থক্য কিন্তু চলে আসতে পারে। নেক্সট এখানে আছে ডিজিটাল ডিভাইস মানে দ্বিতীয় অধ্যায় সত্যক সারণী। খুবই মজার একটা টপিক। সত্যক সারণী থেকে লজিক গেট করতে বলতে পারে, অথবা ফাংশন করতে বলতে পারে, অথবা ফাংশন থেকে সত্যক সারণী করতে বলতে পারে, আবার সরল করতে বলবে। কোন একটা সংখ্যা সরল করা মানে হচ্ছে কোন একটা ফাংশনকে যদি সরল করতে বলে তাহলে অন্যরকম ভাবে বলতে পারে যে সহজে কিভাবে বাস্তবায়ন করা যায়, অথবা কম সংখ্যক গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই টপিক থেকে আসবে সরলীকরণ। নেক্সট তোমাদের আছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতে পারে, অথবা যৌগিক গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে পারে তার মানে হচ্ছে ন্যান্ড এবং নর দিয়ে বাস্তবায়ন, অথবা উল্লেখ করে দাও নর এবং ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো। ইনকোয়ার ডিকোডার কিন্তু খুব সুন্দরভাবে আলাদাভাবে দাগ করা হয়েছে। হ্যাঁ, এই ইনকোয়ার ডিকোডার তারপর হুট করে চলে আসলো, খুব ডিপলি অ্যানালাইসিস করে করবা। যদি 2n থেকে n সংখ্যকে কনভার্ট হয় সেক্ষেত্রে এটা কিন্তু এনকোডার, n থেকে 2n সংখ্যকে গেলে এটা হচ্ছে ডিকোডার। বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করবা। হাফ এডার ফুল এডার আসার সম্ভাবনা আমার মনে হয় 100%। হ্যাঁ, 100% আসার সম্ভাবনা আছে। এবার রেজিস্টার আমরা আগে যেরকম বলছিলাম না, এখানে ক্লাউড কম্পিউটিং হুট করে চলে আসতে পারে, এমনই এই যে রেজিস্টার কাউন্টার এখান থেকেই তোমাদের হুট করে চলে আসতে পারে। এই বিষয়ে তোমরা একটু স্বচ্ছ ধারণা রেখে যাবা। নেক্সট এখানে HTML অধ্যায়টা আমরা শেষ পর্যন্ত রেখেছি। ওয়েবসাইটের প্রকারভেদ ও কাঠামো এই জায়গা থেকে তোমাদের আসার সম্ভাবনা অনেক, কেননা লিখিত পার্ট যদি থাকে HTML এর সেটা একটাই, এটা থেকে একটা আসবে হাইপারলিংকের প্রয়োজনীয়তা, এটা থেকে আসবে এই ওয়েবসাইটের প্রকারভেদের সাথে টপোলজির একটা সম্পর্ক আছে, কিন্তু তুমি ভুলাই ফেলবা না, এটা কিন্তু ভুলাই ফেলে অনেকে। হাইপারলিংকের প্রয়োজনীয়তা এই অংশটাও তোমরা মনোযোগ সহকারে করবে। হাইপারলিংক কি? কোনো একটা পৃষ্ঠা বা ছবিতে যদি ক্লিক করা হয় সেক্ষেত্রে অন্য একটা ওয়েব পেজ প্রদর্শন হবে যেখানে ওই লেখা সম্পর্কে তথ্য থাকে, সেটা হচ্ছে হাইপারলিংক। প্রয়োজনীয়তা পড়ে নিবা। HTML এর কোড, HTML এর কোডে কি কি অংশ আছে? টেবিল, কলস্প্যান, রো স্প্যান হিসেবে থাকবে সেই রকম টেবিল। আমরা কিছু সাজেশন দিয়ে দেবো তোমাদের কমেন্ট বক্সে, দেখে নিবা। লিস্ট টাইপের ভিতরে লিস্ট স্টেটমেন্ট লিস্ট আর ডেসক্রিপশন লিস্ট খুব গুরুত্বপূর্ণ। লিস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্টের ভিতরকার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট মানে হচ্ছে ডিএল, ডিডিটি এগুলো ব্যবহার করে যেগুলো। হাইপারলিংকটাও দেখে নিবা, লিংক অ্যাডেড, পিকচার অ্যাডেড এগুলো দেখে নিতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো নেক্সট সাজেস্টেড বাই এপিএস রামশারিয়া আমাদের তথ্য দেওয়া আছে। তোমরা কোনো সমস্যার সম্মুখীন হলে এখনো সময় আছে, আমাদের কাছে সাজেশন নিতে পারো। এই যে ফোন নাম্বার দেওয়া আছে, প্রথমেও দেওয়া ছিল। আমরা তোমাদেরকে শুভেচ্ছা জানাই, ওয়েলকাম এইচএসসি 2025 স্টুডেন্টস। তোমাদের আগামী দিনের পরীক্ষার পরে আইসিটি রিলেটেড আমাদের হেল্প লাগবে না, আমরা তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করার দিকে গিয়েছি, আমাদের যতটুকু সক্ষমতা ছিল আমরা তোমাদের জন্য করেছি। হয়তো আরো করতে পারতাম, বিভিন্ন কারণে করতে পারিনি। তো তোমরা এই সাজেশনটা অন্তত ফলো করো, ফলো করলে তোমাদের দেখা যাবে ভালো একটা পজিশনে তোমরা যেতে পারবা, ভালো একটা মার্কস আনতে পারবা। তো স্টে ফোকাসড, stay faithful. Your effort today is your success tomorrow. Please share to enrich our care. Thank you.